আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব আসমানের কান্না। এটা কেমন, কি বিষয়ে কথাটা? ইসলামের বাস্তব কাহিনী প্রথম খণ্ডতে আলোচনা করা হয়েছে মিশকাত শরীফে। তো মদিনা মুনওয়ারায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে হঠাৎ এমন হলো, কিছুদিন পরে একদিন বৃষ্টি হচ্ছিল না, কোনোভাবেই বৃষ্টি হচ্ছিল না, মোটেই বৃষ্টি হচ্ছিল না। জনসাধারণ তখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর খেদমতে হাজির হলেন এবং তাকে জানালেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের ছাদের একটি ছিদ্র করে দাও, যেন আসমান ও রওজা পাকের মাঝে কোনো কিছুর বাধা না থাকে। পরামর্শ মোতাবেক লোকেরা তাই করল। তখন এমন বৃষ্টি হলো যে ক্ষেত সমূহ শস্য শ্যামল হয়ে গেল, পশু পাখি মোটা তাজা হয়ে গেল। মুহাদ্দিস কিরামগণ বলেন যে আসমান যখন নুরানি রওজা দেখল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কান্না করেছিলেন। এটাকেই বলা হয় আসমানের কান্না। সব আমাদের হুজুর করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়েজ বেসালের পরও যথাযথ জারি আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাকের জিয়ারত দ্বারা প্রত্যেকের চক্ষু ভারাক্রান্ত হয়ে যায়। তাই আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য হুজুরের ওসিলা আমাদের অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। তাই বলবো, ওসিলা আমাদের কত প্রয়োজন। যেমন একটি গাছের ফল আসার জন্য একটা মৌসুম লাগে, মৌসুমের মাধ্যমে গাছের ফল হয়। একটা সময় নির্ধারণ করেছেন, কিন্তু জান্নাতের মধ্যে তা হবে না। জান্নাতের মধ্যে একটি গাছের ফল যখন জান্নাতে ভক্ষণ করবে, সঙ্গে সঙ্গে আরেকটি ফল হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে তা হয় না, কারণ একটা মাধ্যম, একটা সময় নির্ধারণ করা হয়েছে, একটা মাধ্যম ব্যবস্থা করা হয়েছে। এরকম আপনারা বুঝবেন। সত্যবাদীদের সাথে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হও। তো আমি আর কথা বাড়াবো না, এ পর্যন্তই বললাম। ইনশাআল্লাহ আশা করি আমাদের যে উসিলা দরকার তা একটু হলেও চিন্তা করলেই বোঝা যাবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া আখিরু দাওয়ানা।